এই জাতি করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, বরাবরের মতো আমরা চলে আসলাম আবিদ এগ্রো নার্সারির চারা ডেলিভারির ভিডিও নিয়ে। আমরা আজকে মরিচের চারা ডেলিভারি দিচ্ছি। আমাদের এক ভাই মিরাজ ভাই, আপনার মধুখালী থানা অবস্থিত ওনার বাড়ি। উনি দীর্ঘদিন যাবত আবিদ এগ্রো নার্সারির সব কার্যক্রম ভিজিট করতেছেন এবং সব সময় এখান থেকে চারা নিচ্ছেন। আবিদ এগ্রো নার্সারি পরামর্শে তিনি প্রজেক্টও করতেছেন। আমরা তার কাছে যাব, তার কাছে শুনবো যে এই আবিদ এগ্রো নার্সারির উপরে তার আস্থা কতটুকু, বা সে বিগত দিনে যে চারাগুলো নিয়েছে সে কতটুকু আশাবাদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো, বা দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি তো অনেকদিন যাবত আবিদ এগ্রো নার্সারি ভিজিট করতেছেন। জি জি। তা আপনি আবিদ এগ্রো নার্সারির যে কার্যক্রমগুলি, এগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে আর কি? আলহামদুলিল্লাহ, বা আপনি দর্শকদেরকে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, সকল দর্শককে আমার ধন্যবাদ জানাই। আমি এই আবিদ এগ্রো নার্সারি থেকে মানে মোটামুটি 1 বছর আর কি এর সঙ্গে যুক্ত আছি। এখান থেকে চারা নিচ্ছি বিভিন্ন ধরনের। আমার হচ্ছে পারিবারিক একটা সবজি খামার ছিল এতদিন, আর এখন হচ্ছে আমি একটু বাণিজ্যিক ভাবে আর কি এই মরিচ আর হচ্ছে পেঁপেটা করতেছি। তা আলহামদুলিল্লাহ এখান থেকে চারা নিয়ে, এখানে কোকো পটের যে চারাগুলো তৈরি করে, এখানে চারা নিয়ে মানে একটা চারা হচ্ছে এ পর্যন্ত আমার নষ্ট হয় নাই, মারা যায় না। এটা হচ্ছে বড় সে তার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন, এই যে কোকো পটের চারা, মানে এই যে শিকড় গুলো আসলে এগুলো তো মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ভাই শুধু চারাই, ভাইয়ের কাছ থেকে শুধু চারাই নেয় না, আমার ভাইয়ের মতো আর কি, যে চারা নেওয়ার পরে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি ট্রিটমেন্ট করতে হবে, কি করতে হবে, কারণ এই বিষয়ে আমি একেবারে অজ্ঞ, আমি জানি না কিছুই। ভাইয়ের কাছে ফোন দিলেই, ভাই আমার জমিতে এই সমস্যা, আমি এখন কি করব, ভাই সঙ্গে সঙ্গে আমাকে বলে যে এইটার জন্য এইটা, এইটার জন্য এটা, মানে পুরো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভাই আমাকে হচ্ছে একবার উপদেশ দেয় আর কি, যে ভাই এই সময় এইটা করতে হবে। ভাই কখনো বিরক্ত হয় না, মানে এই জিনিসটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে ভাই। বিরক্ত হওয়ার তো কোনো কথাই নাই, কারণ যেহেতু স্মার্ট না, চাষাবাদ অনেক, নিয়ে আমি একটু কথা। বলি, অনেকেই আছে যে দেখা যাচ্ছে আপনার কাজ হচ্ছে চারা বিক্রি করা, জি জি। তারপরে তো আমি কি করলাম না করলাম ওটা তো আসলে আপনার মানে অনেকের মানে ভাবে যে এটা আসলে আমার বিষয় না। কিন্তু আপনার কাছ থেকে আমি এই সুবিধাটা পাচ্ছি না, কারণ যে হলো কি, ভাই আমি তো নতুন। আমি এখানে কারণ বলি হচ্ছে এই যে মানে অনেক কৃষিক্ষেত্রে যদি নতুন প্রজন্ম যদি না আসে তাহলে তো হ্যাঁ, কৃষিক্ষেত্রে ভালো হবে না। আমি তো নতুন, জি জি, কিন্তু আমি তো কিছু জানি না। অবশ্যই। এখন আমি যদি আপনার কাছে একটা ফোন দিই যে ভাই এখন এই সমস্যা আমার মরিচ গাছে, এই সমস্যা কিভাবে লাগাবো, কোন সময় লাগাবো, এখন কি যত্ন করতে হবে, এই বিষয়ে মানে আপনি মানে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা তো অবশ্যই আমি বলবো এই বিষয়। আর একটা জিনিস, যে আমরা যে চারাগুলো যেটা বলি, হুম হুম। এটা কি আপনি পাইছেন কিনা? হ্যাঁ ভাই, মানে শতভাগ নিশ্চিন্তে যে আমরা যে চারাগুলি বা যে জাতগুলি বলি, আপনার ওই কাছ জাতটাই থেকে আপনি হ্যাঁ পাইছেন হ্যাঁ কিনা? পাইছি। বা এই এর আগে দর্শকদের যে উদ্দেশ্যে। চারাগুলা নিছিলাম, জি। বিশেষ করে টমেটোর চারা, আরো কিছু কিছু লাউ গাছের চারা, এগুলা নিয়েছি, মোটামুটি সবগুলাই খুব ভালো রেজাল্ট পাচ্ছি। মানে আপনি যেভাবে বলছেন ঠিক ওভাবে। যে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আসলে যারা আমরা নতুন উদ্যোক্তা হতে চাই বা আধুনিকভাবে চাষাবাদ করতে চাই, এখন আমরা যদি, এরা কিন্তু অনেকেই যে মিরাজ ভাই যেটা বললো, আমরা যদি এদেরকে পুরোপুরি সাপোর্ট না দেই, আসলে একজন নতুন উদ্যোক্তা তৈরি করা বা একজন স্মার্ট কৃষিতে ইনভলভ করা এটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমি আসলে সবসময় চাই, বা আবিদ এগ্রো নার্সারি সবসময় আমাদের কাছ থেকে যারা অ্যাড আছে বা আমার কাছ থেকে চারা নিচ্ছে বা চারা না নিয়েও যে আমাদের ভিডিও দেখে যে আমাকে ফোন করতেছে, আমি আসলে কখনোই বা তাদেরকে একটা বিভ্রান্তিকর মূলক তথ্য বা কোনো কিছু আমি দেই না। কারণ আমি মনে করি যে সবাই কৃষিতে ইনভলভ হোক। আধুনিক বাংলাদেশ যেমন কৃষি সম্পৃক্ত একটি দেশ, আমরা চাই কৃষিকে হালাল পেশা মনে করে, আল্লাহ পাকের রহমত। আপনি যদি প্রজেক্ট করেন, আমি যেটা সঠিক মনে করি, যে আপনি যদি বাজারে মাল বিক্রি করেন, আমার মাল আমি বিক্রি করব, আপনারটা আপনি করবেন। আপনি আমারটা নিতে পারবেন না, আমিও আপনারটা নিতে পারবো না। তো আমি যদি আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয়, তা এটার বিষয়ে আমি